এতদিন সবার মুখে শুনছি, আজকে আমরাও চলে গেলাম ডাক বাংলার সেই ভাইরাল খিচুড়ি খেতে। সাথে আরও কি খেলাম সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমি আমার ২ বাচ্চার হাসব্যান্ডকে নিয়ে চলে আসলাম ভাইরাল খিচুড়ি খাওয়ার জন্য। খিচুড়ির টেস্টটা মোটামুটি ভালোই ছিল, খারাপ না। সব জায়গায় খাবার পরে বিল দেয় আর এখানে খাবারের আগে বিল নেয়। তবে একটা জিনিস ভালো লাগছে, তারা আচারটা ফ্রিতেই দেয়। তো যাই হোক, খিচুড়ি খাওয়া শেষে এই যে আমরা হাঁটতে চলে আসলাম ডাকবাংলো। এখানে আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আর এখন তো সব জায়গায় ভাইরাল কেক পাওয়া যায়, হোমমেড ভাইরাল কেক। বাঙালি এখন মনে হয় ভাতের চেয়ে কেকটাই বেশি পছন্দ করে। তো আমরাও চলে যাচ্ছিলাম টেস্ট করার জন্য আসলে ডাকবাংলোর হোমমেড কেকগুলো কেমন হয়। সন্ধ্যা নামার সাথে বাংলো জাঁকজমক হয়ে ওঠে। দেখতে ভালোই লাগে। তো আমরা এই যে কেকের বগুলে চলে আসলাম। এখানে কয়েক রকমের কেক ছিল, কয়েক ফ্লেভারের। আমরা অরেঞ্জ ফ্লেভারটা নিয়েছিলাম। তো ভালোই লাগলো খেয়ে। আপুটার কেক আসলে খুব মজা হয়। এখানে আমার হাসব্যান্ড খাইছে, আমার মেয়েকেও খাওয়াই দিতেছিলাম। আমার মেয়েও খুব পছন্দ করছে এটা। তো কেক খাওয়ার পরে আমরা এখান থেকে চলে গেলাম মোমোস আড্ডায়। আমরা মোমো খাওয়ার জন্য। আমার আবার মনে হয় ডাকবাংলো ঘুরতে গেলে মোমো না খাইলে আমার চলেই না একদম। তো এখানে মোমোটাও খুব ভালোই হয়। এখানে ১ম এ আমি আমার হাসব্যান্ডকে খাওয়াই দিলাম। তারপরে আমি খেলাম, আমার মেয়েকেও খাওয়াইলাম একটু। আমার কাছে মোটামুটি ভালোই লাগে এটা। তারপরে এখানে আমি ২ টা শিক কাবাব নিয়েছিলাম। তো শিক কাবাবের টেস্টটা আহামরি কিছু ছিল না, স্বাভাবিক ছিল এটা। আর এখানে একটু গরম লাগতেছিল, তো এখানে শেষমেশ আমি কুসুরের রস খাই ১ গ্লাস। আমার কাছে আবার কুসুরের রসটা ভালোই লাগে ওইখানকারের। একটু ঠান্ডা পাওয়া যায়। ঘোরাঘুরি শেষে ১ গ্লাস কুসুরের রস হইলে খারাপ হয় না। আমার কাছে তো খেতে ভালোই লাগে। তো এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম। এরপর দেখলাম সাইডে আরেকটা দোকান করছে নতুন। এখানেও সন্ধ্যার পরে খিচুড়ি পাওয়া যায়, তবে টেস্ট জানি না কেমন হয়। ঘোরাঘুরি শেষ, তো এখন বাসায় চলে যাব। যাওয়ার পথে দেখলাম ঢাক-ঢোল নিয়ে কিছু মানুষ আসছে। হয়তো তাদের কোনো মান্তি ছিল এখানে। সেটাই পালন করার জন্য আসছে। সবাই সেটাই দেখতেছিল। তো আজকের ছোট্ট মিনি ব্লগটি এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।